1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে বর্তমানে দেশ জুড়ে তুমুল আলোচনা ও সমালোচনা চলছে। শিশু মৃত্যুর অভিযোগ এবং হাসপাতাল ভবনের কাঠামোগত ত্রুটির কারণ দেখিয়ে স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি এই কঠোর সিদ্ধান্ত নেয়। তবে এই লাইসেন্স বাতিল কি শুধুই চিকিৎসায় অবহেলার শাস্তি, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক উদ্দেশ্য? অনেকেই মনে করছেন ইসলামী ব্যাংক দখল কিংবা অন্যান্য ইসলামপন্থী প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলমান অদৃশ্য প্রচারণার মতোই এটি একটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত। কারণ আদ্দিনের নামের সাথে ইসলামী পরিচিতি এবং দাতব্য সেবার যে বিশাল মডেল জড়িয়ে আছে তাকে প্রশ্নবিদ্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে। প্রথমেই হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্যুর বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা গাফিলতি কখনোই মেনে নেয়ার মতো নয়। এই অবহেলার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি আইনের আওতাভুক্ত থাকলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি অত্যন্ত যৌক্তিক। কিন্তু একটি নির্দিষ্ট ওয়ার্ডের অবহেলার দায়ে পুরো হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেওয়া কতটা বাস্তবসম্মত? 1997 সাল থেকে সুনামের সাথে পরিচালিত এই হাসপাতালে প্রতিদিন প্রায় 2000 মানুষ আউটডোর চিকিৎসা নেন। শুধু তাই নয়, 500 শয্যার এই হাসপাতালে প্রায় 226টি শয্যা গরিব ও অসহায় রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বরাদ্দ রাখা হয়। এর প্যাথোলজিক্যাল টেস্ট এবং অন্যান্য সেবার খরচ দেশের অন্যান্য যে কোনো প্রাইভেট হাসপাতালের তুলনায় অনেক কম। আকিজ গ্রুপের এই দাতব্য প্রতিষ্ঠানটি লাইসেন্স বাতিলের ফলে আর্থিকভাবে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়তো হবে না, কিন্তু চিকিৎসার অভাবে চরম দুর্ভোগে পড়বেন হাজার হাজার গরিব ও অসহায় মানুষ। হসপিটাল বন্ধ করার কোনো নিয়ম নাই। আপনি ঢাকা মেডিকেল বন্ধ করছেন, ঢাকা মেডিকেলে যে এত অনিয়ম হচ্ছে। শুধু আমার না, প্রায় 50 জন মানুষ এখান থেকে বের করতে বলতেছে। 50টা মুমূর্ষু রোগী, এখানে হসপিটালে কি দোষ? একটা ভুল হয়ে গেছে। সরকারের লাইসেন্স বাতিলের অন্যতম প্রধান যুক্তি ছিল হাসপাতাল ভবনটি চিকিৎসা সেবার উপযোগী নয় এবং ভেন্টিলেশন সিস্টেমের ত্রুটি রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত বছর ধরে যখন স্বাস্থ্য অধিদপ্তর লাইসেন্স নবায়ন করে আসছিল, তখন কি এই ত্রুটিগুলো তাদের চোখে পড়েনি? আর ভবন বা কাঠামোগত ত্রুটির মানদণ্ডে যদি লাইসেন্স বাতিল করতেই হয়, তবে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালের অন্তত 95%-ই লাইসেন্স বাতিল করতে হবে। খোদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পরিবেশ বা কাঠামোর সাথে যদি আদ্দিনের তুলনা করা হয়, তবে এই সিদ্ধান্তটি আরও বেশি অসামঞ্জস্যপূর্ণ মনে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আদ্দিনকে টার্গেট করার পেছনে এর ইসলামিক নাম এবং দাতব্য সেবার সফল মডেল একটি বড় কারণ হতে পারে। ইসলামপন্থীদের সফল প্রাতিষ্ঠানিক মডেলগুলোকে সুকৌশলে বিতর্কিত করার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এমনকি এই মামলাটিতে আইনজীবী শিশির মনির যুক্ত থাকায় রাজনৈতিক রং ছড়ানো আরও সহজ হয়েছে। তবে এই হাসপাতালের সাথে কওমি, চরমোনাই এবং তাবলিগ জামাতসহ নানা মতাদর্শের মানুষের ভালো সম্পর্ক রয়েছে। তাই এটি শুধু একটি নির্দিষ্ট দলের প্রতিষ্ঠান এমনটা ভাবার কোনো কারণ নেই। সামগ্রিক বিবেচনায় আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক এবং জনস্বার্থ বিরোধী বলে মনে করছেন অনেকেই। তবে আশার কথা হলো, আইনগত প্রক্রিয়ায় এটি সমাধানের সুযোগ রয়েছে। সরকারের কাছে 30 দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে এবং এরপরও সমাধান না হলে উচ্চ আদালতে রিট করার সুযোগ উন্মুক্ত আছে। আইনি লড়াইয়ের মাধ্যমে, বিশেষ করে আইনজীবী শিশির মনিরের নেতৃত্বে, আদ্দিন হাসপাতাল খুব শিগগিরই তার স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে এবং একই সাথে তাদের ব্যবস্থাপনার ত্রুটিগুলো দূর হবে বলে আশা করা যাচ্ছে। খবরের নিয়মিত আপডেট পেতে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।